الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجسام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإعلان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنول له. ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وصنعتنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। আমার ভালো লাগে না না কি করে দিব আমি এতই কথা বলবো সাউন্ড নিতে মুহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবান যিনি দিলেন তিনার নাম কি? ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার জবান খুলে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যারা যারা শুনতেছেন মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। এই জান্নাতের বাগানের মধ্যে আমরা সবাই আসলাম, আমরা সবাই বসলাম, কারণ আমরা সবাই জানি এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আসলে বসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ শুধু জীবনের গুনাহ মাফ করেন আরে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করার সাথে সাথে আল্লাহর বান্দাদেরকে মোট 10টা পুরস্কার দান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ কোন 10টা নিয়ামত দান করে? বলে 1 নাম্বার তো তোমার হায়াতে বরকত দান করে, 2 নাম্বার আমার আল্লাহ তোমার রিজিক কি করে? 2 নাম্বার তোমার রিজিক বাড়ায় দেয়। 3 নাম্বার কঠিন কোন রোগ থাকলে, বিমার থাকলে আল্লাহ শেফা দান করে। 4 নাম্বার ওই বান্দা কঠিন মুসিবতে থাকলে আমার আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করে। 5 নাম্বার ওই বান্দা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে ঈমানের সাথে মরণ দেয়। কিসের সাথে মরণ? ঈমানের সাথে মরণ। ঈমানের সাথে মরণের ব্যাপারে একটু আইডিয়াটা মনে রাখবেন সবসময়।
যে আপনাদের এলাকায় অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় চোখ উল্টে যাবে, অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। কেন জানেন? কারণ ওই সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ওই বান্দা সহ্য করতে পারবে। সহ্য করতে না পারার কারণে বান্দা বিছানায় ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। বান্দার সাহারক গুলা যখন ছিঁড়া যায়, বান্দার রক্ত চলাচল না করতে পারলে নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। আজরাইলে দেখে সে কথা বলার চেষ্টা করে, বান্দা কথা বলতে পারে না, কারণ তার জিহ্বা কথা বলার চেষ্টা করলে দুই দাঁতের চোয়ালের মাঝখানে আটকে যায়। বান্দা চোখ দিয়ে ইশারা দিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বান্দার চোখ উল্টে যায়। তাহলে বলেন, আজরাইলের চেহারা দেখা যাদের এমন কঠিন পরিস্থিতি তৈরি হয়, এই মরণটা কি আসলে ভালো মরণ? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমরা জানতে চাই, ও নবী আপনি আমাদেরকে বলে দেন, তাহলে ইমানের মরণ পাওয়া যাবে? মাইকের মাস্টারটা একটু কমাই দেন ভাই, কমাইছেন নি? এই স্পিকারটা একটু সাউন্ড তোলেন। ইমানি মরণ নবী গো আপনি আমাদেরকে জানিয়ে দেন, তাহলে ইমানি মরণটা কেমন হবে? পুরস্কার কিন্তু 10টা বললাম, বলেন কয়টা পুরস্কার? নবী আমার ডাক দিয়ে কয়, ইমানি মরণ হইল সেইটা মুসলমান ইন্তেকাল করার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার আগে আমার আল্লাহ তুমি বান্দার সামনে 2টা রহমতের ফেরেশতা পাঠাইব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই 2টা ফেরেশতার কাজ কি? আমার নবী বলেন, 1 নাম্বার, একজন ফেরেশতার হাতে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল অথবা খেজুর থাকবে। ওইগুলা নিয়ে ইমানদার বান্দার সামনে হাজির হয়ে যাবে। ওই বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে, ইমানদার বান্দাটা ওই রহমতের ফেরেশতাগুলার দেখা ইমানদার বান্দা বড় উৎফুল্লিত হয়ে যাবে। একজন ইমানদারের মাথার কাছে বসবে, একজন ইমানদারের নাকের ডগার মধ্যে বসবে। মাথার কাছের ফেরেশতা ইমানদারের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। ছোট বাচ্চা কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে যেমন ভাবে খুশি হয়ে যায়, ইমানদার বান্দা তেমন ভাবে খুশি হয়ে যাবে। ওই বান্দাটা ঠিক ওই জায়গার মধ্যে হাত বুলিয়ে দিলে ঘুমায়া যাবে। ওই বান্দার যখন ঘুমায়া যাবে রে বাবারা, ইমানদার বান্দাটা ঘুমানোর পরে এবার আজরাইল আমার আল্লাহ এই বুক দিয়ে তুমি রুহ বাহির করতে পারবা না। বলে কেন বাহির করতে পারবো না? কারণ এই বুকের মধ্যে কোরআন সুন্নাহর মুহাব্বত, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে। এই বুক দ্বারা রুহ বাহির করা সম্ভব না। এবার আজরাইল যখন আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ পাক আবার অনুমতি দিবে যে ইমানদার যতক্ষণ কালিমা পড়তে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদারের রুহ কবজ করা সম্ভব হবে না। আজরাইলের ক্ষমতা নাই। ইমানদারের নিজ মর্জি এবং আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন ছাড়া ইমানদার বান্দার রূহ কবজ করে। তাহলে বলেন, আমাদের সবাইকে ওই পরিপূর্ণ ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আজরাইল চলে কার আদেশে? আল্লাহর আদেশে। আর আল্লাহ এই ইমানদারকে পরিচালনা করে। ইমানদারকে যেহেতু আল্লাহ পরিচালনা করে, তাহলে এই আজরাইলটাকে আল্লাহ আদেশ করবে, আজরাইল যেহেতু রুহু কবজ করা যায় না, কি করবা? যাও না, ইমানদার বান্দার রুহুটা কিছুক্ষণ পর ইমানদার ঘুম থেকে সজাগ হবে, তখন কবজ করো। আচ্ছা আপনারা কোন তো আমরা সবাই আজরাইল আমার কাছে আসার আগে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসবে, তেমন ইমানদার হওয়ার দরকার আছে কিনা? তেমন হলে সুদ খাওয়ান যাইবনি, ঘুষ খাওয়ান যাইবনি, আরাম খাওয়ান যাইবনি, এবাদত সারণ যাইবনি, পরের হক মেরে খাওয়ান যাইবনি, হওয়া যায় না। ঠিক আছে না? আচ্ছা, যদি ঠিক থাকে ওয়াজ শুরু করণের আগে একটু কষ্ট করে সামনের দিকে আন লাগবে, তারপরে ওয়াজ আইন এরপরে যার ভালো লাগবে বলবে আইন আইন আল্লাহর রাস্তায় যারা সামনে থাকেন একটু একটু আইন। তিনটা কথা দুই দূরে এত কষ্ট করে টাকাটারে গরম করলাম, আপনি মনে হয় ঠান্ডা থাকে কথা বলে না। আপনি যার সামনে আইবেন এদের থেকে উঠতে আমার সামনে আইতেছে, আইন কষ্ট করে আইন মা আইন না কিন্তু যদি আমার কথা বলতে সামনে না আইন তো আমি তো বাড়িতে 1 ঘন্টা ওয়াজ করে আমার কথা তো হোম এটার বিশ্বাস করি। আইন মুরব্বী আইন না, কষ্ট নিয়ে না, একটু কষ্ট করে সামনে আসুন।
একটু জায়গা করে দেন। আপনি আপনার মুসলমান ভাইকে জায়গা করে দিলে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো জান্নাতে আপনাদের জন্য জায়গা করে দিবে। কষ্ট করে সামনের দিকে, কষ্ট করে আইনো। হালকা হালকা করে একটু ব্যান করে দেন, ব্যান করে দেন, ভালো লাগে না। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। তাহলে ইমানদার বান্দার সামনে আগ্রহী আসার আগে কি নিয়ে আসবো? অনুমতি। কথা বলেন, কি নিয়ে আসবো? ইমানদার বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দুইজন ফেরেশতাতে আসছে, দুইবার চেষ্টা করা হইব, ইমানদারের রূহ আগ্রহী কবজ করতে পারবে না। কিন্তু তৃতীয়বার আগ্রহী আসার আগে যেই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর ছিল, ওই আতরটা ইমানদার বান্দার নাকের কাছে লাগাইয়া দেওয়া হবে। নাকের কাছে যখন লাগাই বলে মুসলমান ও আমার মধুশ্বরের বাবারা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। ইমানদার বান্দাটা ঘুম থেকে এমন ভাবে সজাগ হইব, সজাগ হওয়ার সাথে সাথে মাথার কাছে ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেলটা ইমানদার বান্দার চোখ বরাবর ধরা হবে। ওই আপেলের মধ্যে, জান্নাতি আপেলের মধ্যে কালিমা লেখা থাকবে। ইমানদার বান্দাটা তার জবান দ্বারা আপেল খাইতে চেষ্টা করবে না, মুখ দ্বারা আপেলের দিকে তাকায় তাকায় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার এলাকার ভাই বাবাজিরা, বন্ধুরা গো, ও নবীর উম্মতের দলেরা, এবার আজরাইলকে আমার আল্লাহ আদেশ প্রদান করবে, এই আজরাইল যাও 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 ইমানদার বান্দার রূহটা কবজ করো। এই ইমানদারের জবান দ্বারা কালিমা পড়ার সময় যে বাতাসটা বের হয়েছে, ওই বাতাসের মাধ্যমে তার রূহ কবজ করো। আল্লাহর কসম, ইমানদার বান্দা টের পাবে না। বলে হুজুর কেন গো? আজরাইল যখন ইমানদারের রূহটা কবজ করবে, আজরাইল যখন রূহটা নিয়ে চলে যাবে আলমে আরোহায়, রূহ রাখার চেষ্টা করবে, আলমে আরোহায় যাওয়ার আগে ওই রূহ আজরাইলের হাতের মধ্যে থাকবে, কিন্তু হাতের মধ্যে বেশিক্ষণ রাখতে পারবে না। আজরাইল আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, ইমানদারের রূহ তো আমি আজরাইলের হাতের মধ্যে থাকে না। আল্লাহ বলবে, ইমানদারের রূহ যেহেতু তোমার হাতের মধ্যে থাকে না, তুমি জান্নাতের মধ্যে যাইয়া একটা সুন্দর করে ফিদ্দত, এবং ফিদ্দত মানে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসো। ওই স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখো। এবার স্বর্ণের পেয়ালার মধ্যে থাকবে না, মানে রূপার পেয়ালার মধ্যে রাখো। রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহ থাকবে না। এবার বলবো জাহাবিল জাহাব মানে স্বর্ণের একটা পেয়ালা নিয়ে আসো। স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রূহ তো স্বর্ণের পেয়ালায় থাকে না, রূপার পেয়ালায় থাকে না, করবটা কি গো? বলে এই বান্দার রূহটা আবার তার মাঝে তুমি ফিরে দাও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা আল্লাহর রাস্তায় চলে যায়, মৃত্যুবরণ করে। বলে মূলত তোমরা তাদেরকে মৃত বলে সমর্থন করো না। কেন? শুধু জিন্দা না, এদেরকে যারা মুদ্রা বলে বা এরা মরে গেছে বলে, বলে আকিল্লা তাশউরুন, এরা নির্বুধ, এরা বুঝে না বিজয় মরা বলে। আপনারা বলেন আল্লাহ প্রিয় বান্দা যারা, মুমিন বান্দা যারা, তারা কি মরা না জিন্দা? বলেন বলেন, মুমিন বান্দারা কি মরা না জিন্দা? আল্লাহ আমাদেরকে ওই পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করুন। আরো করে পানা আমিন। আল্লাহর হস্তে রাস্তার ভিতরে কেউ দাঁড়িয়ে থাকলে গাড়ি ঘোড়া চলার ব্যবস্থা করে দেন। মানুষের মনে কষ্ট দিয়ে এমন 10টা মাহফিল করলে কোনো লাভ হতো না, রাস্তা সাইড দিয়ে দেন। আল্লাহ কবুল করুক, জোরে পড়ে না আমিন। তাহলে আমরা ওই পাক্কা ইমানদার হওয়ার দরকার আছে না নাই?
মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগের সাথে আলোচনাটা বাস্তবায়ন করবেন। ও নবীর উম্মতের দল, আশিকের রাসূল ভাই বাবাজিরা বন্ধুরা, এবার ওই ইমানদারের ব্যাপারটা আরো সুন্দর করে বোঝেন। আজরাইল ইমানদারের রূহটা নিয়ে যখন আসবে ইমানদারকে ফেরত দেওয়ার জন্য, ওই সময় আইসা দেখবে ইমানদার আর বাড়িতে নাই। যে সময় আজরাইল স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে নেওয়া আনা করতেছিল, এর মধ্যে ইমানদারের গোসল শেষ, কাফন শেষ, দাফন শেষ হয়ে গেছে। ইমানদার বান্দাটাকে কাফন দাফন করার পরে আজরাইল আইসা ইমানদার বান্দার দেহের মধ্যে রূহটা ফেরত দিয়ে দিবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবাজিরা বন্ধুরা, গভীর মনোযোগের সাথে বাস্তবায়ন করেন। তাহলে ইমানদার ইন্তেকাল করলো, ইমানদারের মরণটা কি ভালো হয়েছে না খারাপ? প্রস্রাব করে নাই, পায়খানা করে নাই, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয় নাই, চোখ উল্টায় নাই, জিহ্বায় কামড় দেয় নাই, এই 5টা কঠিন আলামত ইমানদারের সামনে হয় নাই। এবার সাহাবায়ে কেরাম বলে, নবীজি এবার আরেকটা পুরস্কারের কথা জানা লাগবে। ওই পুরস্কার হইল অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে যখন রাখা হয়, ওই কবরের মধ্যে মাটির বিছানা। কিন্তু যারা আল্লাহ এবং তার রাসূলের পথ মতে থাইকা ইন্তেকাল করলো, ওই বান্দার কবরে মাটির বিছানা না রে, আমার আল্লাহর রহমতের 3 জন ফেরেশতা ওই বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়। ওই যারা দাঁড়ায় রয়েছেন রাস্তায়, এখানে যারা যুব সমাজ আছেন, মুরব্বীরা আছেন, আপনি নিজে আপনার বিবেক দিয়ে প্রশ্ন করেন, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে জান্নাতি বিছানা আসার মতো উপযুক্ত আপনি হয়েছেন কিনা? আপনার কবরে জান্নাতি বিছানা আসার মতো উপযুক্ত আপনি হয়েছেন কিনা? দুনিয়ার মানুষ দেখবে মাটিতে শোয়া দেয়, কিন্তু ইমানদারকে যখন শোয়ানো হবে, এটা মাটি না, ইমানদার বান্দার কবরে জান্নাতি বিছানা থাকবে। সিদ্ধান্ত আপনার কাছে, আপনি যেভাবে চললে আপনার কবরে জান্নাতি বিছানা হবে, আপনি সেভাবে চলেন। কিন্তু সেভাবে কিভাবে? আপনি নামাজ পড়েন না, অটোমেটিকলি বুঝলেন। আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে, অটোমেটিকলি বুঝলেন। আপনি পরের সম্পদ মেরে খান, অটোমেটিকলি বুঝলেন। এগুলা খাইলে জান্নাতি বিছানা পাওয়া সম্ভব না। কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে না? ঠিক যদি থাকতো সেখানে তারা জোরে করল। আপনার মনে কষ্ট নিতেছেন কোন? যদি ওয়াজ বুঝেন একটু জোরে কোন, ঠিক কিনা? তাহলে আমরা ইমানদার হয়ে ওই কবরে জান্নাতি বিছানা চাই কি চাই না? গভীর মনোযোগ দিবেন। শুধু ওই কবরে জান্নাতি বিছানা না, ওই কবরের মধ্যে প্রশ্ন 1টা 2টা 3টা, মোট কয়টা? 3টা প্রশ্ন করা হবে। কিন্তু যারা ইমানদার, ওই কবরে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আইসা লক্ষ্য করে দেখবে ইমানদারের চেহারাটা নূরের আলোতে ঝলমল করে। বলে কেন গো? কারণ 5 ওয়াক্ত নামাজে এই ইমানদার বান্দা তার ওযুর মাধ্যমে পরিষ্কার করে রেখেছে, আর আমার আল্লাহ ওই নামাজের নূর দ্বারা ইমানদারের চেহারাটা নূরের আলো দ্বারা আলোকিত করে দিবে। আল্লাহর কসম মুসলমান, ওই সময় ফেরেশতা ইমানদারকে কোনো প্রশ্ন করবে না, কারণ ইমানদারের চেহারা এবং সুরতে বোঝা যাবে এটা ইমানদার। একবার কামাই লাইছেন, কবরে যাওয়ানোর পরে ইমানদার প্রমাণ হইবে। 3 নাম্বার প্রশ্ন, মান আদার রসুল, এই ব্যক্তির চিনি নবীরে দেখাইয়া যদি কয়, আপনি যদি কন কে বা চিনলেন, হ্যাঁ এই নবী, নবী যদি আপনার এই মুখটার দিকে ছায়া কত আমি চিনি না, সিদ্ধান্ত আপনার। আপনার উপায় কি ভালো হবে না খারাপ হবে? বলে হুজুর আমার বইটা পছন্দ করে না, দাঁড়িয়ে রাখছে। কি লেগে দাঁড়িয়ে রাখলে আমার বইটা খারাপ মনে করে একটু পরে রাখি, একটু বয়স হলে রাখি। আপনাদের একটু বয়স হলে রাখবেন। আচ্ছা, আপনি যার 1টা দিন বাঁচবেন, এই সংসারের মায়ায় পইরা, স্ত্রী পুত্রের মায়ায় পইরা আপনি যে দাড়িগুলা কাটলেন, আপনি কোন আপনার স্ত্রীকে আপনার একটা আমল দিয়া সহযোগিতা করব, আপনার সন্তান একটা আমল দিয়া সহযোগিতা করব। সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে। আরে ওরে
জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে ও জীবন গুনাই গুনাই বলেন জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে সংসার সংসার কইরা ববে গো, করলা না বন দিগে কিভাবে আটাইয়া দিলা গো, সাদের জিন্দেগি গো, আরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আমি ডাকলাম না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে গো, হায় রে ও জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে ও জীবন গুনাই গেল রে, হায় রে সংসার সংসার কইরা ববে গো, করলা না বন বেগি কিভাবে আটাইয়া দিলা গো, সাদের দিন দেখি গো, হায় রে ও জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে ও জীবন গুনাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি শেষের গো, কুম্ভীর জানি আদরাইলাইসা গো, সবই করবে পরে, হায় রে ও জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে ও জীবন গুনাই গুনাই গেল রে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, চেয়ারম্যান মহোদয়ের আগমন, সবাই পড়েন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান মেহমান জনাব ফরহাদ হোসেন সাহেব, উনি এসে উপস্থিত হয়েছেন। মাহফিলে যিনি সম্মানিত বিশেষ অতিথি আপনাদের বাকই উত্তর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সাহেব, উনি এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ সম্মানিত অতিথি বৃন্দদের হায়াতের মধ্যে বরকত দান করুক, ধরে কোন আমিন। তার হায়াতে বরকত দিলাম না, কমে দেবনি কোনো, আস্তে আমিন করছেন, আর ধরে কোন আমিন। হায়াতে বরকত দিলাম না, লাভ আছে। চেয়ারম্যান, প্রধান অতিথি, সভাপতি, মোটামুটি আপনারা সবাই লিয়ে বসে রয়েছেন, একটা লাভ আছে না। আমার কইছে হুজুর মসজিদে লেগে টিয়া পয়সা লাগবে, তার মধ্যে মোটামুটি আমরা দুরা আমিনটা তুলে টিয়া পয়সা বাড়িয়ে দিব, আলহামদুলিল্লাহ, ঠিক না? মসজিদে টিয়া দরকার আছে না, তার থেকে লোমো ইনশাল্লাহ। আমার বাড়ি কুমিল্লা সদর, আপনার বাড়ি লালমাই, দিকে কোনো ধানা আছে নাকি? দক্ষিণটা বাধা দিচ্ছে শুধু। হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ না না না, দেন, অসুবিধা নেই, দেন না, দেন দেন দেন। আমি এই নির্বাচন আইসে তো, এ উসিলায় আমি একটা সময় আলাদা করে অতিথিদের লাগে বাজেট করে রাখছি, দেন আমি দেন না, আমার কোনো অসুবিধা নেই। চেয়ারম্যান সাহেবের দেন, আমি এটা বাজেট করে রাখছি, কারণ নির্বাচন তো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি যারা ফরহাদ সাহেব, উনি উপস্থিত হয়েছেন। আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন অল্প কিছুক্ষণ সময় উনি আপনাদের সাথে কথা বলবে, একেবারে সংক্ষিপ্ত আকারে, আপনাকে ধৈর্য সহকারে বসুন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মধুসূদন দক্ষিণপাড়া জামে মসজিদ উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ জনাব ওহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ইভিন এয়ারপ্লেস লিমিটেড, ঢাকা। আজকে এই অনুষ্ঠানের যিনি প্রধান মেহমান আমার স্নেহের হাজী ফরহাদ হোসেন, এবং আজকে যার জন্য এই ওয়াজ মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমাদের যে প্রধান ওয়াজিন, বিশেষ ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর কারি মোহাম্মদ শামীম হোসেন রাজা কাদির, প্রতিষ্ঠাতা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নূরপুর, সদর দক্ষিণ কুমিল্লা, এবং আজকে এই ওয়াজে বিশেষ ওয়াজিন যিনি হযরত মাওলানা আজহারুল্লাহ আবদীন সাহেব, মুরাদনগর কুমিল্লা, হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, আমাদের মোহনপুর দরবার শরীফ প্রধান খলিফা, এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয়, আমার ইউনিয়ন এবং ইউনিয়নের বাইরে থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা এবং উপস্থিত ওলামায়ে কেরামগণ এবং এই মঞ্চে উপস্থিত যারা আছেন, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা মুসলমান হিসেবে আমাদের যে নৈতিক দায়িত্ববোধ, আমাদের যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধ থেকে এই যে ইসলামী শিক্ষাগুলি, এটা আমাদের ছোটবেলা যে আমরা মক্তবে যেতাম, আমরা তো আর এই বয়সে বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এই যে দিনই কাজগুলি, কার্যক্রমগুলি, আমি আমার ইউনিয়নের প্রত্যেকটা মাহফিল স্বেচ্ছায় বলি যে আপনারা মাহফিল করান। এখন মাহফিলের সময়, কোনো বাধা নাই। তবে আপনার কথা হচ্ছে যে আমরা সুশৃঙ্খলভাবে ওয়াজ শুনবো। যিনি প্রধান ওয়াজিন, আমি ওনার কাছে অনুরোধ করে বলবো, বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের সামাজিক যে বেদি, হানাহানি, কাটাকাটি, হিংসা বিভেদ, পারিবারিক যে কলহল এবং সমাজ ব্যবস্থা যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং শান্তি শৃঙ্খলার জন্য কিভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, তার জন্য ইসলামী কোরআন হাদিস মোতাবেক আপনি বয়ান করবেন। আমি আশা করব আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হুজুরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উনি আমার ইউনিয়ন এসেছেন। আমি আমার মুসল্লি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনাদের ছেলে সন্তান দিয়ে খেয়াল রাখবেন, ওরা কি করে। আমাদের 7 জানুয়ারি নির্বাচন, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিবাদ নাই। আমরা সুশৃঙ্খলভাবে সরকারের নির্দেশ মোতাবেক আমরা ওই নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ করব। আমরা চাই না আমাদের ইউনিয়নে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। আজকে এই মাহফিল যাতে আরো সুন্দর সুচারু হয়, আগামী দিন যাতে এই মাহফিলগুলো আরো প্রসার হয়, আমি তার জন্য সর্বাত্মক সহযোগিতা করব। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার মুরব্বীদেরকে আবারও আমি সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এখন আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ ফরহাদ হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের অনেক লেট হয়েছে আসতে, কারণ হুজুর ওয়াজ করার সময় আসলে কথা বলা ঠিক না। তারপরেও আপনাদের অনুরোধে আমি কথা বলতেছি। আজকের মধুচ্ছল দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের বাকি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি ইতিমধ্যে ওনার কর্মদক্ষতা দিয়ে মানুষের হৃদয় উজ্জ্বল করে মানুষের মন জয় করেছেন। উপস্থিত আজকের প্রধান আকর্ষণ শামীম হোসেন রাজাল কাদরি সাহেব, উনি অনেক সুন্দর আলোচনা করেন। আমি ইউটিউবে অনেক সময় ওনার ওয়াজ শুনি, তরুণ বক্তা, এবং কি তরুণ সমাজের জন্য উনি অনেক সুন্দর কথা বলে থাকেন। আর আজকে বিশেষ করে রসুলপুর গ্রামের মানুষ, মধুচুর গ্রামের মানুষ আমার অনেক প্রিয়, কারণ আমার শিক্ষকও আছেন এখানে, আলিউজ্জন হুজুর, উনি আমার ছোটবেলার শিক্ষক। আর এই গ্রামে আমার আব্বু ঈদগার একটা ইমাম, আমার আব্বুকে অবশ্যই আপনারা সবাই ছিলেন মাওলানা আব্দুল হাকিম সাহেব। আমি আপনাদের ছেলের মতো, আর আমি আমার ইউনিয়নের মানুষকে আমার মন থেকে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ আমার ইউনিয়নের মানুষগুলাকে আমি আমার জীবনে, আল্লাহ হয়তো আমি বিদেশ গেছি, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে, বেশিরভাগই আমি আমার জীবনে ধন সম্পদ অর্জন করেছি, সম্মান অর্জন করেছি আমাদের অসহায় মানুষ এবং আপনাদের ভালোবাসায়। আপনাদের ভালোবাসা না থাকলে, মানুষের ভালোবাসা না থাকলে আমি হয়তো, আমার এমন কোনো যোগ্যতা নাই যে আমি এই সম্মান অর্জন করব।
তারপরে আমি বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের মসজিদের উদ্দেশ্য করে যে আপনারা আজকে ওয়াজ মাহফিল করেছেন, ইনশাআল্লাহ আপনারা যারা মসজিদ কমিটি আছেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের মসজিদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর আপনারা হুজুরের ওয়াজ শুনবেন সুন্দর করে। আর বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন, আমাদের সমাজে আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে সুশিক্ষা দিবেন, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন, যাতে আপনার মরার পরেও আপনার ছেলে সন্তানরা আপনাদের কবরের পাশে গিয়ে দোয়া করতে পারে। আর বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের চেয়ারম্যান যেটা বলেছেন ওয়াজ করার জন্য, আসলে আমরা দেখি আমরা ছোটবেলায় আমাদের একটা যখন মাদ্রাসায় যেতাম, মাদ্রাসায় আসার পরে বাবার সাথে কাজে কর্মে হেল্প করতাম। বর্তমান ছেলেদের প্রেক্ষাপটটা কিন্তু অন্যরকম। তো আপনাদের যারা অভিভাবক আছেন, আপনারা যদি সুন্দর করে আপনার ছেলেদেরকে ভালো করে পড়ালেখা করাতে পারেন, ভালো মানুষ করতে পারেন, সেটা আপনাদের সম্মান, গ্রামের সম্মান এবং ইউনিয়নের সম্মান, আর দেশের একজন সম্পদ হিসাবে তৈরি হবে। তো আজকে আমি আর বেশি কথা বলবো না, কারণ হুজুর এখন ওয়াজ করবেন, আপনাদেরকে সুন্দর ওয়াজ শোনাবেন। হুজুরে অনেক সুন্দর করে মানুষের মন জয় করে ওয়াজ করতে পারে। আর আপনাদের যারা মধুচু গ্রামের মানুষ, ইনশাআল্লাহ আপনারা সবসময় যে কোনো সময় আপনারা যে কোনো সমস্যায় আমার কাছে জানাবেন, আমি আপনাদের পাশে থাকবো। কারণ আপনাদের ভালোবাসা অনেকটাই, কারণ আপনাদের ভালোবাসা এসে আমার জীবনে আমি যত টাকা ইনকাম করি, আমি সবসময় বলি যে আমার ইনকামের 40% টাকা আমি আল্লাহ রাস্তায় দান করব। কারণ আমি মসজিদ পাশাপাশি অসহায় মানুষের জন্য আমি বেশি কাজ করে থাকি। তো আপনাদের মধুচুর গ্রামে মানুষ আপনারা অনেক, আমি দেখেছি বিভিন্ন গ্রাম থেকে মধুচুর গ্রামের মানুষ অন্যরকম, অনেক নম্র ভদ্র। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি আরো ভালো কিছু করতে পারি। তো এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই কোন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান সাহেব, উনি আপনারা কমিটিরা কইছে যোগাযোগ করবেন, মসজিদের জন্য যেটা দরকার উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন। বাহির হয়েছে আমরা সভাপতি সাহেব, আমরা চেয়ারম্যান সাহেব, তারা মসজিদের ভিতরে একটু কাজ বাকি রয়েছে। আপনি যদি খেয়াল করেন, আমার কাছে কে না গেছিল দাওয়া দিতে বেলা একজন, আমি একজন, আর তারা এবার আমার কাছে কইছে চেয়ারম্যান সাহেবের বুঝে কইলে মোটামুটি একটা ব্যবস্থা, উনি ওনার অবস্থা থেকে উনিও করবো। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। অন্যান্য বক্তারা মাঝখান দিয়ে বক্তব্য দিলে সেটা, আমিও সেটা পাই, কিন্তু সামনে নির্বাচন, আমি এর লাগে আগে আমার এই ব্রিন্ডারে সেট আপ করছি, যেহেতু নির্বাচন ভোট নেতারা আয় বসতে তার লাগে একটা সময় এটা আমি নির্ধারণ করে রাখতাম। ওদের মাই দিদি হলো আমি বন্ধ করে দেবো, চিন্তা করছি এনে সেটা না তো হইতো না। আমার নির্বাচন শেষ হয়ে গেলে সব আবার চিন্তা করবো, নির্বাচন শেষ হয়ে তোমার কোনো কাজ নাই, কোরআনের কথা বন্ধ করে এরপর আর বাড়তি কথা চলতো না। এখন দেশের একটা একবারে মানে গুরুত্বপূর্ণ কাজ চলতেছে দেশে, ঠিক না? এর লাগে এটার লাগে একটা সার আছে, সব জায়গাতে একটু সার আছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমিনের আওয়াজ আসতে এসে ডান হাতটা সোজা করে তোলেন, উচ্চ কণ্ঠে জোরে কোন আল্লাহু আকবার। দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে কোন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। 6 নম্বর পুরস্কার পেয়েছি, ইমানদারের কবর হবে আলোকিত। ইমানদারের কবর আলোকিত। 7 নম্বর পুরস্কার, আলোকিত হওয়ার পরে কবরে বিছানা। কিন্তু 7 নম্বর পুরস্কারটা বড় মজাদার। ওই বান্দাটারে কবরের মধ্যে সওয়ালের জবাব করবে না, কারণ তার চেহারা নূর দ্বারা বোঝা যাবে সে ইমানদার। 8 নম্বর পুরস্কার হইল ওই বান্দার কবরের মধ্যে সওয়ালের জবাব করবে না, কারণ বান্দাটার চেহারা নূরের আলো ঝলমল করবে। আর 9 নম্বর পুরস্কার, কবরে যাওয়ার পরে ওই বান্দা ফুলসেরাতের পান নামক একটা ফুল পাড়ি দেওয়া লাগবে। যদি বান্দা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের পথ মত অনুযায়ী চলাফেরা করে ইন্তেকাল করে, ইমানদার হয়ে ইন্তেকাল করে, ওই বান্দা ফুলসেরাতের সামনে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার কদম রাখবে। বান্দা চক্ষু খুলে দেখবে বান্দা ফুলসেরাতের পাটটা এক কদম দেওয়ার সাথে সাথে পার হয়ে গেছে। 10 নম্বর পুরস্কার, ইমানদার বান্দা
বেহিসাব ফাদাখালাল জান্নাতা, বান্দাকে বলা হবে বান্দা জান্নাতে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না আপনার এই উম্মতেরা কোন কোন কাজ করলে এই জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। নবী সর্বপ্রথম শিক্ষা দিচ্ছেন, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরক করা যাবে না। যদি শিরক না করে ওই বান্দা এই 10টা নিয়ামত পাবে। আর 3 নম্বর, ওয়া তিলাওয়াতুল কুরআন, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ ওই বান্দাকে এই 10টা নিয়ামত প্রদান করবে। হে মধুচরের বাবারা, আপনারা যারা এই জান্নাতের বাগানে বসলেন, আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমরা আল্লাহর পক্ষ থেকে ওই 10টা নিয়ামত চাই কি চাই না? আসেন আমরা সবাই ওই নিয়ামত পাওয়ার আশায় ইবাদত তো আল্লাহর করে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, খোদা মানি না। আসুন ওই আল্লাহ শুকরিয়া আদায় করার্থে মুহাব্বতের আওয়াজে আল্লাহর পেয়ারা হাবিবের মুহাব্বতে একটু শানে কোরআনের তেলাওয়াত করি। আর পরে ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতের আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি অন্তর শুধু কাঁদে আমার, যাইতে মক্কা মদিনা, আবার ইসরাইলের জুলুম দেখলে আমরা ওই ফিলিস্তিনের উপর তাহা সহ্য করতে পারি না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, দুরুদ পড়ো বারে বার, মুর্দা কলব জিন্দা হবে, বলেন আল্লাহ পড়ো। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আসলেন নবীজি সিজদায় পড়ে, মা আমেনার রেহেমে, বাবা আব্দুল্লাহর জীর্ণ শীর্ণ ঘরে, রব্বি হাবলিয়া উম্মতি বলে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি
ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা সবাই মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ বইল না আমার নবীর দরদ বইল না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই মধুচরণ বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, এই জান্নাতের বাগানে আপনারা যারা যারা বসলেন, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে কেউ কি টাকা দিয়ে ভাড়া কইরাই না বসাইছে, প্রশ্নের উত্তর হবে না। আপনারা কি তাবারকের লালুসে পড়ে আসছেন, উত্তর হবে না। আপনাদেরকে কেউ জোর করে বসাইছে, উত্তর হবে না। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা কেন কষ্ট করে মাহফিল শুনতেছেন? উত্তর হইল হুজুর, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি। আমরার গুনার খবর আমরার মা জানে না, মা জানলে ফুট বলে পরিচয় দিত না। আমরার গুনার খবর আমরার ফুটে জানে না, ফুট জানলে পাপ করে পরিচয় দিত না। ও মুসলমান, সবার কথা বাদ দিয়া দিলাম, আমি শামীম দাদার গুনার খবর আপনারা জানেন না। যদি আমার গুনাহ দেখতেন আমার মাহফিলে বক্তা বানিয়ে বসাইতেন না, দূর দূর করে এলাকার মধ্য থেকে তাড়াইয়া দিতেন। কিন্তু মুসলমান ইমানদারের দলেরা এলাকার মধ্যে যখন কোন মানুষ চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারা দেখলে চোর কইয়া ডাকবে, দুই একদিন যদিও প্রকাশ্যে ডাকবে, পরে তারা গোপনে গোপনে দোকানে বৈশা কয় দেখলে ওই চোরটা চলে যায়। মুসলমানদের ও নবীর উম্মতের দলেরা, আপনার আমার ভাগ্য কত ভালো, আপনার আমার নসিব কত ভালো। আমরা জীবনে কত গুনাহ করি, আল্লাহ চাইলে আপনার কপালে লেখা দিতে পারতাম না গুনাহগার। আমরা মিথ্যাবাদী, আমরা অহংকারী, আমরা সুগলখোর, আমরা পরের জমি দখলকারী। কিন্তু না না না, আমার আল্লাহ পাক এমন কাজ করে নাই। আল্লাহ তো বান্দা হাজার গুনাহ করেছো, লক্ষ গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, তাই নয়, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় ওই আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু। নবী উম্মতের দল, ও মধুচরের বাবারা, ওই আল্লাহ যে তত দয়াবান, ওই আল্লাহ যে তত মায়াবান। আমরা জীবনে গুনাহ কম নাই, আমরা চাইলে জীবনের গুনাহগুলা পরিষ্কার করাইতে পারবো না। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ, এই নবীকে কইয়া ডাক দিলে সুবহানাল্লাহ, আপনি মাফ করাইবো, আপনি নবী একবার শিখিয়ে দেন না। আমার নবী ডাক দিয়ে কয় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার
পরিষ্কার করার এক একটা যন্ত্র মাধ্যম আছে। ও মায়ার নবী, ও দয়াল নবী গো, আপনার উম্মত গুনাহ করলে তাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা যে লতিফে কলব গোস্তের টুকরা, এই লতিফে কলবের ব্যাপারে সবাই জানবেন না। যারা তরিকত গ্রহণ করেছে, হক্কানি রব্বানি কামেল পীরের হাত ধরেছে, তারা বুঝবে। কারণ আল্লাহর ওলির দরবারে এগুলা তালিম দেওয়া হয়। এই টুপিওয়ালা, এই টুপিওয়ালা, এমন অনেক তরিকতের মানুষ দেখা যাইতেছে। আপনারা বুঝবেন বাবারা, যখনই বায়াতে রাসূল গ্রহণ করেছেন, যে কোনো আল্লাহর ওলির হাত ধরেছেন, আপনার শিখিয়ে দেওয়া হয়েছে আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলবে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়। এমন দাগ পড়তে পড়তে আপনার কলবটা নষ্ট হয়ে যায়। এই কলবটা নষ্ট কলব নিয়ে কবরে গেলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নামে তো আপনি যাইতে চান না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সকল কিছু পরিষ্কার করার যন্ত্র আছে, আপনার উম্মতের কলব পরিষ্কার করার যন্ত্রটা কি? আবার নবী ডাক দিয়া কয়, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ নামের জিকির। আমি জানতে চাই, আল্লাহর জিকিরের মাধ্যমে উম্মতের কলব যদি পরিষ্কার হয়, মাহফিলে করেন, যেখানে করেন, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করেন, আপনারা বলেন আমার আল্লাহরে ডাকলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ মুসলমান, আল্লাহ শুধু গুনাহ মাফ করে না, আল্লাহ কয় বান্দা তুমি যখন আমারে ডাকো, ওই গুনাহ মাফ হওয়ার পরে আমি আল্লাহ তোমার সকল সম্পদ, সকল ইজ্জত মান সম্মান বাড়াইয়া দেই। আসেন বাবাজিরা, মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহরে খুশি করার জন্য মুহাব্বতের সাথে চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবটার দিকে খেয়াল করবেন। জীবনে যত গুনাহ করছেন ওই গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহর একটু জাতের জিকির করেন আর ডাকবেন আল্লাহ 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 কঠিন হাসরের দিনে আকি দিন দিনে আপি উম্মত কে করিবে পারার। মাশাআল্লাহ, আল্লাহ 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 কঠিন হাসরের দিনে আকি দিন দিনে আপি উম্মত কে করিবে পারার মন হদাইয়া। মাশাআল্লাহ, নফসি নফসি করবে সবে, কাঁদবে সে তাই রবে রবে, নবী বলবে ইয়া উম্মতি উম্মত মারহাবা। তাই তো সকল উম্মত দওয়ার নূর নবীজি আমান দওয়ার নবী ছাড়া তাই রে মুমিন বালাই নবী সারাই আমার বান্ধব কে হো। মাশাআল্লাহ, লা ইলাহা নবী ছাড়া বান্ধব কে হো নাই রে মুমিন বালাই নবী সারাই আমার বান্ধব কে হো। মাশাআল্লাহ, ইয়া রাব্বি আবলি উম্মতি কান্দান দয়া নবীজি এখন কান্দান গো মদিনায়। মাশাআল্লাহ, লা লা গুনাহগার মতার লাই কান্দান নবী সর্বদাই। গুনাহগার মতার লাই কান্দান নবী সর্বদাই। উম্মত শুনো বাসাই বারা সারাই রে মুমিন বালাই নবী সারাই আমরা বান্ধব কে গো আলাই। মাশাআল্লাহ, আল্লাহ জানটা প্রিয় আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ সামনে আল্লাহ 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 নবী সারাই আমরা বান্ধব কে গো আলাই রে মুমিন বালাই নবী সারাই আমরা বান্ধব কে গো আলাই। মাশাআল্লাহ, আল্লাহ আরবের বদরে উম্মাহ পর কাঁদে কষ্ট করলে নবী মুস্তাফা
ভরায়া নবী কান্দে উম্মতের মা কালাই রে মুমিন বানাই নবী সারাই আমরা বান্ধব কে গো কালাই মাশাআল্লাহ লা নবী সারাই আমরা বান্ধব কে গো কালাই রে মুমিন বানাই নবী সারাই আমরা বান্ধব কে গো কালাই মাশাআল্লাহ লা আল্লাহ আল্লাহ সাইয়্যিদ তুমি মনে বা কবর দাসা সাইবা মিল্লাত রাসূলুল্লাহ বলবে আতিওরা মারহাবা লা নবীর নূরে কোলেতে দিবে তোমায় উঠাইয়ে রাখবেন কোলে নবী মুস্তাফা রে মুমিন বানাই নবী সারাই আমরা বান্ধব কে গো বানাই মারহাবা লা নবী সারাই আমরা বান্ধব কে গো বানাই রে মুমিন বানাই নবী সারাই আমরা বান্ধব কে গো বানাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। জিকির করলেন কার? আল্লাহ। গুনাহ মাফ করতে পারে আল্লাহ, এই বিশ্বাস আমাদের সবার অন্তরে আছে। আল্লাহ গুনাহ মাফ করুন আজকের মাহফিলের ওসিলা। আমিন। আচ্ছা, এই জান্নাতের বাগানে আমরা গুনাহ মাফের আশায় বসছি, যেহেতু বসলাম আমরা অন্তরে একটা বিশ্বাস রাখা দরকার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। কোন নরম না শক্ত? আল্লাহ নিজে ধরবেন না, ফেরেশতা দিয়ে ধরবেন। কারা দিয়ে ধরাইব? আল্লাহর কুদরতের একটা আসন থাকবে, ওই আসনে আল্লাহ বসবেন, রসুল থাকবেন, ওইখান থেকে শাসন চলবে, শাসন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা নাম আমরা সবসময় করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান নামটা বান্দার জন্য দুনিয়াতে খাস, তবে আল্লাহর রহিম নামটা বান্দার জন্য আখিরাতে খাস। একটু আস্তে হয়ে গেছে সুবহানাল্লাহ। বলে হুজুর কেন এই রহিম নামটা বান্দার জন্য আখিরাতে খাস? তো আমার একজন উস্তাদ আমাদের কুমিল্লায় রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, তিনি আমার উস্তাদ ছিলেন, মাওলানা আব্দুল মান্নান হুজুর। হুজুরে জিজ্ঞাসা, হুজুর রহমান নাম দুনিয়ায় খাস, রহিম নাম আখিরাতে খাস কেন? বলে আল্লাহ তো দয়ালু, বান্দা অন্যায় করার পরেও আল্লাহ ওই দয়াটা এই রহিম নামের মূল অবকাঠামোটা সেখানে দেখাবেন। রহিম নামের মূল ধারাবাহিকতা আল্লাহ কখন দেখাবেন? আখিরাত। এই জন্য ওই আখিরাতকে সুন্দর করার জন্য এই মধুস্তরের মানুষ কে কি তৈরি করেছেন, কে কি তৈরি করছেন। আজকে যোহরের নামাজের পরে আমি মাহফিল করে আসছি ফজরের সময়, গতকালকে খাবার শুয়ে যাই, কারণ শরীর কুলায় না, বয়স 24 সালের মতো, কুলানোর মতো অবস্থা নেই। 2 সেপ্টেম্বর শুরু হয়েছে, এখনো চলতেছে। এটা রহমত কার? আল্লাহ। আপনাদের এলাকার কামাল ভাই কো গেছে, কেমন আপনাদের এলাকারই উনি আমার সাথে আসছেন, উনি জানেন আপনাদের দোয়ায় আমার কুমিল্লা এখনো 6টা মাদ্রাসা যারা গেছে, একটা বইছে দোতলার ভিতর। তো নবীজি একদিন হয় দিনের বেলা নয় রাত্র বেলা ওনার হুজরা মুবারক থেকে বাইর হইয়া মক্কার প্রান্ত ত্যাগ করার পর মদিনায় এসে দেখেন মদিনার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ায় আছেন। নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, হে আবু বকর এবং ওমর, তোমরা এখানে কেন? কারণ রাত্র গভীর। ওনারা রসুলকে প্রশ্নের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধায় এসে এখানে দাঁড়াইছি। নবীজি তাদেরকে উত্তর দিলেন, আমিও সেম পেটের ক্ষুধায় এখানে এসে দাঁড়াইছি। আচ্ছা বলেন, রহমাতুল লিল আলামিন নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন কারোর কাছ থেকে চাইয়া নিতে পারতেন না?
নিছেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাইলে কারো কাছ থেকে চাইয়ে নিতে পারতেন না? নিছেন? রহমাতুল লিল আলামিন নবী, ওনাদের কথা ছেড়ে দিলাম, উনি যদি চাইতেন যে আমার পেটে ক্ষুধা, কাউকে বলার সাথে সাথে কি রহমাতুল লিল আলামিন নবীকে অনেকে খাবার দিত না? চান নাই। নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর, ওমর, তোমরা কেন এখানে দাঁড়াইলে? ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধায়। নবীজি, আমরা পেটের ক্ষুধায়। নবীজি বলতেছেন, আমিও তো তোমাদের মতো এমন অবস্থায় পেটের ক্ষুধা নিয়ে দাঁড়াইলাম। নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত সিদ্দিক আকবর এবং ওমরে ফারুককে নিয়ে আমার নবীজি মদিনার রাস্তা দিয়ে আস্তে করে যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আমার নবী হেঁটে যাওয়ার সময় রে বাবারা, মদিনার রাস্তার পাশ থেকে নবীর একজন আনসারী সাহাবীর স্ত্রী ঘরের মধ্য থেকে আওয়াজ দেয়, আহলান সাহলান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান আসেন, আপনারা আমার ঘরের মধ্যে চলে আসেন। তারা তিনজন, একজন সাহাবীর স্ত্রীর ডাক শুই না ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর আমার রাহমাতুল লিল আলামিন নবীজি যখন তাদের প্রবেশ করার কথার অনুমতি পাইলেন, আমার নবীজি ওই ঘরের মধ্যে হুজরার মধ্যে প্রবেশ করার আগে প্রশ্ন করে, ও মহিলা, তোমার ঘরের মধ্যে পুরুষ কোথায়? আমার সাহাবীটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আপনার সাহাবী বৃষ্টির পানি অথবা ঝর্ণার পানি সংগ্রহ করার জন্য এখান থেকে বাড়ির বাইরে চলে গেছে। ঘরের মধ্যে প্রবেশ করে নবীজি বসলেন, অতঃপর ওই সাহাবীটা ঘরের মধ্যে আনসারী সাহাবী আগমন করলেন। আগমন করার পরে বাবারা, আমার নবীজি এবং ওই সাহাবীদেরকে দেখা ওই সাহাবী আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ, আমি কত বড় ভাগ্যবান মেজবান, আমার ঘরে আজকে যেই মেহমান গুলো আগমন করেছে তাদেরকে পাইয়া আমি বড় আত্মহারা, আমি বড় খুশি। আল্লাহ, আপনি আমার উপরে সেই রহমত দান করেন, ওই রহমত আমাদেরকেও দান করেন। এবার যখন দোয়া করলেন, উনি ওনার হাত দ্বারা উনি হঠাৎ করে যে একটা পানির পাত্র ছিলেন, ওই পাত্রটা আল্লাহর হাবিব এবং হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তিনজনকে দিলেন। ও মুসলমান, সন্ধ্যার পরে একটু মিষ্টি জাতীয় পানি রহমাতুল লিল আলামিন নবীকে পানি দেওয়ার পরে নবীজি পানিটা পান করতে করতে ওই সাহাবী তার ঘর থেকে বের হইয়া তার খেজুরের বাগানের মধ্যে প্রবেশ কইরা একটা কূপ দ্বারা আঘাত করে উনি ওখান থেকে কিছু পাকা খেজুর নিলেন এবং কিছু পাকা খেজুরের সাথে কাঁচা খেজুর নিলেন এবং কিছু শুকনা খেজুর নিলেন। এই তিন প্রকারের খেজুর নিয়ে আমার নবী এবং সাহাবায়ে কেরামের সামনে প্রবেশ করাইলেন। নেন নেন নেন, যেটা আপনাদের পছন্দ সেখান থেকে আপনারা আহার করেন। আর এগুলা দেওয়ার পরে ওই সাহাবী হঠাৎ করে হাত দিয়ে টান দিয়া একটা তরবারি বের করে দৌড় মারলেন। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবী, কোন জায়গায় চলে যাচ্ছ? এতক্ষণ পর্যন্ত তুমি এই তরবারি নিয়ে কোথায় যাও? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনারা তিনজন মেহমান, আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। আমি এই মুহূর্তে একটা বকরি জবাই করে আপনি রাসূলের মেহমানদারি করব। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বকরি জবাই করার কথা যখন শুনলেন, আমার রাহমাতুল লিল আলামিন নবী বলে, সাবধান, কোন দুধওয়ালা বকরিকে জবাই করবা না। দুধ দেয় এমন বকরি জবাই করো না। তাহলে কেন? এটাকে জবাই করলে এই দুগ্ধ থেকে অনেক মানব এবং ইনসান আলাদা থাকবে। তুমি এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। চিন্তা করছেন রাহমাতুল লিল আলামিন কি চিন্তা করছেন? যখন আমার নবী এই চিন্তা করলেন, এই চিন্তা করে যখন সাহাবীকে উক্তি প্রকাশ করাইলেন, উনি সেখান থেকে যাইয়া সুন্দর একটা বকরি জবাই করে রাহমাতুল লিল আলামিন নবীকে বকরির গোশত কাঁচা এবং শুকনা এবং পাকা খেজুর সব দিয়ে মেহমানদারি করায়া নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি শুকরিয়া দোয়া কামনা করলেন। রাহমাতুল লিল আলামিন নবী যখন দোয়া করলেন, আমার আল্লাহর নবী বড় খুশি হইলেন, সাহাবায়ে কেরাম বড় খুশি হইলেন। দুইজন সাহাবীকে নিয়ে আমার নবী ওই ব্যক্তির হুজরা থেকে বের হয়ে গেলেন। ওই সাহাবীদেরকে আমার নবী প্রশ্ন করে, আবু বকর ও হযরতে ওমর, ঘর থেকে বের হইছো কি অবস্থায়? ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘর থেকে বের হয়েছি ক্ষুধার্ত অবস্থায়। রাতের খাবার খাইছেন কে কে? হাত তুলে।
দুপুরে খাইছেন কে কি? সবাই খাইছে মোটামুটি। দুপুরে খানা খাইছো না তুমি? আবদাই করে না ওরা না, আল্লাহ রসুলের হাদিসের কথা বলতেছে। পেটের ক্ষুধা নিবারণ করেছে নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, হে আবু বকর সিদ্দিক, রাতের খাবার তুমি খেয়েছো, ঘর থেকে কিভাবে বের হইলা? বলে, বের হওয়ার কারণ হইল, শোনো শোনো, ঘর থেকে বের হইলাম, এমনি বের হই নাই, পেটের ক্ষুধা নিয়ে বের হয়েছি। নবী প্রশ্ন করে, ও হযরতে ওমর, আপনি কিভাবে বের হয়েছেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও ক্ষুধার্ত অবস্থায় বের হয়েছি। নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি ক্ষুধার্ত অবস্থায় আপনি রাহমাতুল লিল আলামিন নবীর সামনে আগমন করেছি। নবী বলতেছেন, খাবার তোমরা ভক্ষণ করেছো, পেটের ক্ষুধা নিবারণ হয়েছে? কয়লা, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে, সাহাবীরা শোনো শোনো শোনো, যে খাবার তুমি ভক্ষণ করেছো, পেটের ক্ষুধা লাগার পরে ওই খাবার তোমার কাছে ছিল না, একজন সাহাবী আনসারী মানুষ তোমারে খাওয়াইছে। আল্লাহর কসম, এইগুলার হিসাব পর্যন্ত আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। জবান করে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবীজির সাহাবায়ে কেরামকে নবী এই কথা বলেছেন। আপনারা বলেন, আমরা যে খাবার খাই, এই খাবার কম খাই বেশি খাই, হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে কিনা? আমি আজকে এখানে আসার আগে আমার ড্রাইভারকে বলছি, তোরা যে পরিমাণ খাবার খাস আমি এই পরিমাণ খাই কিনা? না, আমি বলছি তোরা যা খাস তার 3 ভাগের 1 ভাগ খাই। আমি এখানে আসার আগে জিজ্ঞেস করছি। তো কেন? কারণ আমি স্টেজে ওঠার পরে কথা বলতে কষ্ট হবে, এজন্য আগে কম খাই। 2 নাম্বার, এই খাবারের পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে। আমি আগে অনেক খাইতাম, অনেক খাবার খাইতাম, কিন্তু খাবার যদিও খাইতাম, ওই খাবার খাওয়ার পর আমার ভিতর ওই চিন্তা কাজ করত যে আমি এই দুনিয়ার জমিনে যা ভক্ষণ করব তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনারা বলেন, আমাদের অধিক পরিমাণ সম্পদ থাকলে ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। সম্পদের মালিক হওয়া গুনার কাজ না, সম্পদের মালিক হওয়া খারাপ কাজ না। অধিক পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর ওই সম্পদ কোথায় ব্যয় হয়েছে এটা মূল কাজ। এই সম্পদ কোথায় ব্যয় হয়েছে সেটার হিসাব দেওয়া, এটা আপনার মূল কাজ। আপনারা বলেন, ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়ার জন্য প্রস্তুত আপনি আছেন? কেমনে আপনি আছেন? আপনি আপনার জন্মের পর থেকে দেন? আমি নিজে নাই, আমি নিজেই তো নাই, আমি প্রস্তুত না। তবে চেষ্টা করি, তবে চেষ্টা করি আল্লাহর কাছে আমার সম্পদের হিসাব দেওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, শোনো ও আমার প্রাণের সাহাবারা, এই খাবারের হিসাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম, যেহেতু সাহাবায়ে কেরামদেরকে নবী বলেছেন সকল খাবারের হিসাব দেওয়া লাগবে। আমি জানতে চাই, মধুচরের বাবারা, নবীর সাহাবায়ে কেরাম যদি আল্লাহর কাছে হিসাব দেয়, আমরা নবীর গুনাহগার উম্মত, আমরা আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সকল কিছুর হিসাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, যার নাম হাসনাইন ইবনে আব্দুল্লাহ, হাসনাইন ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে যত সম্পদ অর্জন করেছে, ওই সম্পদ অর্জন করে মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামাই করতেন 10 দিরহাম। উনি বলেন, আমার খাবারের জন্য আমি মাত্র 5 দিরহাম রাখতাম। 5 দিরহাম দ্বারা আমি 5টা রুটি ক্রয় করতাম, আর 5 দিরহাম দ্বারা আমি কিছু গোশত ক্রয় করতাম। গোশত ক্রয় করে ওই খাবারের রুটি দ্বারা আমি আমার এলাকার কিছু গরিব দুঃখী মানুষের মাঝে বিলাইয়া দিতাম, আর বিলাইয়া দিয়া আমার জন্য আমি 1টা রুটি রাখতাম। আমি হাসনাইন নামক ব্যক্তি, 1টা রুটিকে আমি 4টা টুকরা করতাম। 4টা টুকরা করার পরে আমি 1টা টুকরা দিয়া ভোর রাতে মানে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে আমি সাহারি করতাম, আর অর্ধেক রুটি দিয়া আমি সন্ধ্যা রাত্রে ইফতার করতাম। বাদ দিলে সামনে জিয়াফতের ভিতরে গেলে
আওয়াজটাকে বুঝে দিক। রুটি ওনার জন্য কিনতেন কয়টা? 5 দিরহাম দিয়ে রুটি কিনতেন 5টা, আর 5 দিরহাম দিয়ে কিছু গোস্ত কিনতেন। ওনার জন্য উনি গোস্ত রাখতেন না, ওই গোস্ত গরিবদের মাঝে 4টা রুটি দিয়ে ভাগ করে দিতেন। 4টা রুটি দিয়ে কি করতেন? আর উনার যে রুটিটা উনি এটাকে 60 টুকরা করতেন। 60 টুকরা কইরা এই 60 টুকরা রুটিরে উনি 60 দিন খাইতেন। খাইতেন 8 বেলা। খাইতেন কয় বেলা? এই 60 টুকরা রুটির 1 টুকরারে উনি ভোর রাতে অর্ধেক খাইতেন, ইফতারে অর্ধেক খাইতেন। এত সুন্দর করে রুটিগুলো খাইতেন। উনি বিবাহ করার পরে ওনার সন্তান এবং স্ত্রীরা ওনাকে প্রশ্ন করে, স্বামী গো, আমাদের খাবার কি? বলে, আমি যা আহার করব তাই তোমাদের খাবার। বুঝতে পারলাম না, আমি যা আহার করি তাই তোমাদের আহার। স্বামী, কেমনে আপনি বলে দেন? বলে, আমি বিবাহ করলাম, আগে একটা রুটিকে 4 ভাগ করে আমি 4 দিন আমার সময় অতিবাহিত করতাম। এখন একটা রুটিকে 4 ভাগ করে আমরা 2 জন মাত্র 2 দিন অতিবাহিত করব। সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে বলে, বাবা আপনি এই খাবার দ্বারা আহার পরিচালনা করা লাগবে। মেনে নিলাম গো আব্বা। বলে, আপনি কেন খাবারটা কম খান? বলে, আমি খাবার কম খাবার কারণ হইল আমার আল্লাহর দরবারে আমাকে এই খাবারের জন্য হিসাব দেওয়া লাগবে। কি তাও কামে লাগবে না? খাওয়ানোর আগে হিসাব করে খাওয়া লাগবো নি? এই যে ভ্যাট ফুরিয়ে খাইয়া খাইয়া এই ডায়াবেটিস গ্যাস্ট্রিক আলসার বানাইছে। মুরব্বী যারা পুরান এরা জিজ্ঞান আগে যারা আগে আপনার বাপ যে ছিল এদের ডায়াবেটিস কোন ছিল? আলসার আসিল নেই, নামও আসিল না, খাইয়া খাইয়া বানাইছে। এই বিভিন্ন তো এই খাবারের হিসাব দেওয়া একটা ছোট্ট লাকিয়া কারগুজারি শোনা। এক বাচ্চা তার এক মন্ত্রীকে ডাক দিছে, আর একটা প্রজারে ডাক দিছে, এবং প্রজা শ্রেণীর মধ্যে মন্ত্রী এবং প্রজারে ডাক দিয়া বাচ্চা এ 2 জনের কাছে একজনকে দিছে 500 টাকা, একজনকে দিছে 5 টাকা। আচ্ছা কোন তো 5 টাকা কারে দিছে? প্রজারে, কারণ এর নিম্নমানের মানুষ, এর 5 টাকাই দিছে। আর যেই ব্যক্তি রাজার বাচ্চার মন্ত্রী তারে দিছে 500 টাকা দেয়া, বলছে তোমরা এই 5 টাকা এবং 500 টাকা আজকে এখন থেকে আসরের পর থেকে আগামীকালকে আসরের আগ পর্যন্ত খরচ করবা। খরচ করে আগামীকালকে আসরের পরে আমার রাজপ্রাসাদের সামনে সবার সামনে তোমরা কি কাজে খরচ করছো হিসাব দেওয়া লাগবে। কে কত খরচ করছো হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়ার কথা যখন বললাম, আসরের নামাজের ওয়াক্তে মাত্র 5 দিরহাম দিয়া কোনো কিছু করা যাবে না। প্রজা বাদশারে সম্মান কইরা তার 5 টাকা তার কাছে রেখে দিছে। 5 দিরহাম তার কাছে রেখে দিছে, বাদশার দেওয়া টাকা আমি খরচ করব না। আর মন্ত্রী মশাই 500 দিরহাম পায়া সুন্দর করে মাছ মাংস সব শেষ করে ফেলেছে। আসরের নামাজের সময় পরের দিন গেলেন, যে দেখতেছে বাচ্চা বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালাইছে, আর এটার উপরে বড় একটা তাওয়া কড়াই দিছে। কড়াই নিজ দিয়ে আগুন দাও দাও করে জ্বলতেছে, গরম, অনেক গরম। তাওয়াটা করার পরে বাচ্চা তার মন্ত্রী এবং প্রজারে বলে, হে আমার মন্ত্রী এবং প্রজা, এ গরম তাওয়া তোমরা দেখতেছো? বলে, হ্যাঁ। তোমাদের একজনকে 5 টাকা আর একজনকে আমি 500 টাকা প্রদান করেছি। এই গরম তাওয়ার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমরা 500 এবং 5 টাকার হিসাব দেওয়া লাগবে। ও মুসলমান, ওই প্রজা গরিব মানুষ, ওই গরম তাওয়ার মধ্যে পাওটা দেওয়ার আগেই পাওটা দিবে, সদর ডান পাওটা দিয়া বাম পাও দিয়া কদম দিয়া যায়, তো বাসা খরচ করি নেই, হাতে আছে। এবার মন্ত্রী ডাক দিয়ে কোনো বাচ্চা, এ
ওই তাওয়ার মধ্যে আমি দাঁড়াইব, পায়ের তলা তো আমার থাকবে না, আমার হাড়ের সাথে লাইগা যাবে, হাড়গুলো ধ্বংস হয়ে যাবে। ও বাচ্চা, আপনি বলেন না আমি কেমনে আপনার হিসাব দিব? বাচ্চা কয়, মন্ত্রী তোমার ইনকাম বেশি, আমার পদার ইনকাম কম, কিন্তু পদা তার হিসাবটা সে সুন্দর সহজ ভাবে দিয়েছে। তবে একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, তুমি তোমার হিসাব দিতে তোমার বড় কষ্ট হবে। ও মুসলমান, সম্পদ বড় বেশি, টাকা বড় বেশি, দণ্ড বড় বেশি, কিন্তু আপনি এটার জন্য ওই হাসরের ময়দানে যখন আপনার তামার মতো ওই ময়দানটা থাকবে, আপনাকে সকল কিছুর হিসাব দেওয়া লাগবে। যদি দুনিয়ার জমিনে সকল কিছুর হিসাব আমার আল্লাহর দরবারে আপনি না দিতে পারেন, আপনাকে ওই জাহান্নামের মধ্যে যাইতে হবে, যে জাহান্নামে আপনি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবেন। চেষ্টা করবেন বের হওয়ার জন্য, আপনি চেষ্টা হইতে পারবেন না। ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবাজিরা, আপনি মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করতেছেন, একটু মনোযোগের সাথে শ্রবণ করে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি আল্লাহর কাছে হিসাব না দিতে পারেন, তাহলে আপনার অবস্থা হবে বড় খারাপ। এবার আপনারা বলে ওই আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আমাদেরকে বুঝা শুইনা কদম রাখার দরকার আছে না নাই? দরকার আছে, বাংলা তো না, দরকার লাগবে। তবে আপনি হিসাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। ওই বাচ্চা ডাক দিয়া তো, আমার স্ত্রী ইন্তেকাল করলো, আমার সন্তান আছে, কিন্তু আমার কোন ইনকামের টাকা নাই। আমার জীবনে বড় শখ ছিল আমি মক্কা মদিনা যায় হজ করব। আমি মক্কা মদিনা যায় হজ করতে পারি নাই, কারণ আমার টাকার বড় বৈসংকট। কিন্তু যখন আমার মৃত্যু সজ্জায় আমি চলে আসলাম, আমি যখন রাত্রবেলা কান্না করতে 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 আমি যখন আল্লাহর দরবারে ঘুমাই, যখন কান্না করে আল্লাহর কাছে কান্না করি আর ডাক দেই, মনিব আপনার কাছে আমার একটাই মাত্র ফরিয়াদ, ও আল্লাহ আপনি আমার একবার আপনার কাবাঘর তাওয়াফ করান। এ নবীর উম্মতের দল, মধুচরের বাবারা, আশিক রাসূল ভাই বাবাজিরা, আপনারা বলেন ইন্তেকালের আগে আমরা সবাই একবার আল্লাহর কাবা তাওয়াফ করতে চাই কি চাই না? সবাই চাই, মনে বড় আশা, কিন্তু আমরা পারি না। ও মুসলমান নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবাজিরা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করেন। এবার ওই আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্না করতে 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 যখন ঘুমায় গেল, কান্না করতে করতে ঘুমানোর সাথে সাথে ওই বান্দা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে কে জানি ওই বান্দাকে ডাক দেয়, বান্দা আর ঘুমাইও না, ঘুমাইও না, বান্দা আর ঘুমাইও না, আমার আল্লাহ তোমার তার দিকে ডাকতেছে। বান্দা তাড়াতাড়ি করে আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি আমার আল্লাহর ঘরের দিকে রওনা করো। বান্দা ঘুম থেকে সজাগ হইয়া ওনার সন্তানকে ডাকবে, রে বাবা আমার আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমার ডাক এসে গেছে, একটা বার আমি সন্তানটাকে নিয়ে, আমি বাবাকে নিয়ে তুমি আল্লাহর ঘর কাবার দিকে রওনা করো। ওই সন্তান আব্বা জানকে নিয়ে আল্লাহর ঘর কাবার দিকে রওনা করলো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই সন্তানটা বাবাকে নিয়ে আল্লাহর কাবা ঘর পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, মরুভূমির প্রান্তর পর্যন্ত চলে গেছে, আমার আল্লাহর কাবা ঘর পর্যন্ত যাইতে পারে নাই। ওই বাবা আল্লাহর দরবারে এমন একটা নিঃশ্বাস ফেলেছেন, নিঃশ্বাস ফেলার সাথে সাথে ওই মরুভূমির প্রান্তরে ওই মুরব্বী মানুষ ইন্তেকাল করেছে, হাসনাইন নামক ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে ওই সন্তান নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমাকে আপনি সম্পদ দেন নাই, আমার বাবাকে সম্পদ দেন নাই, আমার শেষ ভরসা আমার বাবা ছিল, তবে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বান্দার সকল আশাকে আপনি পূরণ করতে পারেন। ও আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে, এই মরুভূমির প্রান্তরে আমার বাবাকে আমি কোন জায়গার মধ্যে রাখবো, কোথায় রাখবো, কোন জায়গায় কাফন দাফন করব, গোসল দিব, আল্লাহ আমার কোন সামর্থ্য নাই, আল্লাহ আপনি আমার আব্বা জানের একটা সুন্দর দাফনের ব্যবস্থা করে দেন। আপনারা বলেন আমার আল্লাহর কাছে যদি এমন ভাবে চাওয়া হয়, আমার আল্লাহ চাইলে বান্দাদের সকল ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? কান্না করছে,
আচ্ছা, কান্নাটা কি দুনিয়ার কোন মানুষের কাছে করছে না আল্লাহ? দুনিয়ার কোন জায়গায় করছে না নামাজের মুসল্লা? এই নামাজের মুসল্লায় দোয়া করলে দোয়া কবুল হয়। পুরা ফজরের সময় হয়ে গেছে কিন্তু কোন কুল কিনারা পায় না, বাঘের লাশ কি করবে? কোন কুল কিনারা পায় না, কিন্তু ফজরের নামাজের পরবর্তী সময় দেখে ডাইন বাম পূর্ব পশ্চিম থেকে দলে দলে মানুষ ওই জানাজা পড়ার জন্য সেখানে হাজির হয়ে গেছে। জানাজা পড়ার জন্য যখন হাজির হয়ে গেছে দলে দলে মানুষ, ওই মানুষ দেখা সবাই আইসা লাশটা দেখা লাশের বরাবর সিরিয়ালে করে দাঁড়ায় গেছে। লাশের বরাবর যখন সিরিয়াল করে দাঁড়াইছে, ওই ছেলে ডাক দিয়া কই, ও এলাকার মানুষ, আপনারা কোথা থেকে আসলেন আমরা জানি না, তবে কেন এই জানাজার খবর আপনাদেরকে কে দিল? বলে, আমাদেরকে দুনিয়ার কোন মানুষ দেয় নাই, মদিনা রহমাতুল্লিল আলামিন নবীজি আমাদেরকে গতকালকে রাত্রবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখাইছে, আমরা যদি কোন জান্নাতি ব্যক্তির জানাজার নামাজ আদায় করতে চাই আমরা যেন এই জায়গার মধ্যে হাজির হয়ে যাই। আপনারা বলেন তো, ওই ব্যক্তির কথা রহমাতুল্লিল আলামিন ঘুমের ঘরে স্বপ্নে বইলা দিয়া যায়, ওই ব্যক্তিটা কত দামি মানুষ। কারণ দামি হয়েছে বিদায়, দামি এমনি হয় নাই, দামি বানাইছে নিজেরে। কেমনে বানাইছে? বলে, এমনি সাধারণ কোন ভাবে দামি বানাই নাই, আল্লাহর ইবাদত কইয়া কম খায়া একটা রুটিরে 60 দিন খাইয়া তারপর শরীর দামি বানাইছে। মধুষ্টরের বাবাদিরা শেষ করে দিচ্ছি, কষ্ট বেশিক্ষণ দিব না। ওই বান্দা শরীরটারে এমন দামি বানাইছে, শরীরটা দামি বানানোর সাথে সাথে বান্দার দানাদার নামাজ পড়ার জন্য আসতে জিজ্ঞাসা করতেছে, রহমাতুল্লিল আলামিন কি বইলা পাঠাইছে? বলে, আমরা গতকালকে রাত্রবেলা ঘুমের ঘরের মধ্যে ছিলাম, আমরা ঘুমের মধ্যে স্বপ্ন যুগে দেখলাম রহমাতুল্লিল আলামিন বলতেছেন, জান্নাতি ব্যক্তিত্বের জানাজার নামাজ পড়ার জন্য তোমরা সবাই ওই প্রান্তরে হাজির হয়ে যাও। ঠিকই ওই ব্যক্তির কাফন করলো, দাফন করলো, জানাজার নামাজ শেষ কইরা সবাই যখন বাড়ির মধ্যে গেল, ওই সব এলাকার মানুষ ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে ওই আল্লাহর বান্দাটা ঘুরে বেড়াইতেছে। বান্দাটার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা পাহারা প্রদান করতেছে। জানতে চাইরে ও মধুষ্টরের বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বান্দা যদি দুনিয়ার জমিনে এত পরিশ্রম করে, সম্পদের মায়া না কইরা ওই বান্দাটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে, আমরা সবাই ওই জান্নাতে কারা কারা যাইতে চাই? ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখাইয়া দিই। সবাই চাই। মসজিদ আল্লাহর ঘর জানি, এখন কইলে আরো উঠতে যাবেন না, এবার উঠলে বলে 10,000 জরিমানা কীর্তন সে দিব আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। ওই জান্নাতে ঘর করার জন্য অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা বাবা বাচ্চা যদি থাকতো, আমি আপনার লজিক দিছি, আপনার কাছে যদি ভালো লাগে আপনি গ্রহণ করবেন। বাইসা যদি থাকতো, মা বাবার পেছনে মাসে যদি 1000 টাকা করে খরচ করতেন, 12 মাসে কি 12,000 টাকা খরচ হইতো না? বলেন না। যদি মা বাবার কঠিন কোন রোগ বিমার হইতো, ওই মা বাবার পেছনে কি আপনি 1000 টাকা খরচ করতেন না? মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। ওই মা বাবার পেছনে 12,000 টাকা খরচ দরকার নাই। একটা মানুষ শুধু মসজিদটার জন্য 10,000 টাকা দিবেন, নিয়ত করেন। পারলে নগদ দিবেন, না পারলে 1 মাস পরে দিবেন, না পারলে 6 মাস পরে দিবেন, না পারলে 1 বছর পরে দিবেন। কে দিবেন? একজন শুধু হাতটা বাড়ায় এখন তো বলে, হুজুর আমি এই মসজিদের জন্য 10,000 টাকা কোরবান করে দিব। একজন হাতটা বাড়ায় এখন 10,000 টাকা দেওয়ার আছে, দেওয়ার মতো লোক আছে। মা বাপ থাকলে আমি আগে বলছি, মাসে যদি 1000 টাকা করে, মাসে কি 1000 চিনি খরচ? মা বাবার বেশি হয় না খরচ? মা বাবার জন্য 1000 করে করলে 12 মাসে 12,000 টাকা যাইতো। 12,000 চাইলাম না, শুধু 10,000 টাকা আজকে নগদ না পারলে 5 মাস পরে দিবেন, 1 বছর পরে দিবেন, অসুবিধা হইব? যখন দেন
বলে হুজুর আমি 10,000 টাকা আমার মা বাবার জন্য। মুরব্বী নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব হাজী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আম্মা বাসিনী, আম্মাও নাই আব্বাও নাই, আম্মা আব্বার কথা স্মরণ কইরা বিপদ আপদ বালা মুসিবত থেকে মাপ চাইয়া, রোগ সুখ বালা মুসিবত থেকে মাপ চাইয়া হাজী নুরুল ইসলাম সাহেব জগৎপুর নিবাসী উনি দান করে দিলেন 10,000 টাকা মসজিদের জন্য। আল্লাহ কবুল করা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। নুরুল ইসলাম সাহেবের মতো 10,000 টাকা দেওয়ার মতো। এরপরে কি দান করবেন? সাহস করে বুকের পাটা নিয়ে হাতটা তুলবেন, বলে হুজুর মা বাপরে বড় ভালোবাসি, আমি আমার মা বাবার জন্য এখন না পারলে 5 মাস 6 মাস 1 বছর পরে মসজিদে 10,000 টাকা দিব। আছেন কেউ 2 নাম্বার? সাহস করে শুধু হাতটা তুলবেন। বলে হুজুর আমি 10,000 পারবো না, আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই। 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে আমি আমার মা বাবার মোহাব্বতে 5,000 টাকা দান করে দিব। 5,000 টাকা দিবেন আম্মা আব্বার জন্য, কোরবান করে দিবেন। মা বাপ যে জায়গা জমি দিয়ে গেছে, যদি ভাড়া থাকতেন মাসে 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। শুধু 5,000 টাকা দিবেন মসজিদের জন্য। কে দিবেন? 1 নাম্বার কোন? নগদ না পারলে বাকি 6 মাস 1 বছর পরে দিয়েন। নাম কি বাবা? আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জনাব মোহাম্মদ শফিউল্লাহ সাহেব উনি দান করে দিলেন 5। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। শফিউল্লাহ সাহেব উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ নিতাম না বেশি, আমরা চিন্তা করেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করা। জনাব শফিউল্লাহ সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দান করো। শফিউল্লাহ সাহেব যে আশা করে দান করেছে, মনের নেক নেক আশা পূরণ করো। উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। এরপরে ইকবাল ভাই প্রবাসী মানুষ, ওনার বাবার মাধ্যমে পাঠাইছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। আমার ইকবাল ভাইয়ের মনে আশা পূরণ করো, ওনার আব্বার হায়াতে বরকত দান করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। রব্বুল আলামিন আল্লাহ আমার ইকবাল ভাই সহ ওনার পরিবারের যারা যারা আছেন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে বলে হুজুর আমি 5,000 টাকা আমার আম্মা আব্বার মোহাব্বতে দান করব। লনি 5,000 নগদ। হ্যাঁ, শফিউল্লাহ সাহেবের 2,000 টাকা নগদ, 3,000 বাকি। আল্লাহ শফিউল্লাহ সাহেবের দানদারে কবুল মঞ্জুর করো। এরপরে কে হাতটা বাড়াইয়া বলবেন হুজুর আমার মার জন্য বাবার জন্য এখন না পারলে 5 মাস পর 1 বছর পরে দিবেন 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। কে দিব কোন? বাকই নিবাসী ফয়জুল্লাহ মিয়া দান করে দিলেন নগদ 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সুলাইমান ভাই সৌদি আরব প্রবাসী 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সৌদি প্রবাসী সুলাইমান সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আমার সুলাইমান ভাইয়ের প্রত্যেকটা কাজে কর্মে বরকত দান করো। সবাই আমার সাথে জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 24টা হরফ। 2,000 টাকা করে 12 জন, 1,000 টাকা করে 12 জন। 1 নাম্বার কে দান করবেন 2,000, 1 নাম্বার কে দান করবেন 1,000। শুধু নিয়তটা করবেন, এখন পারলে এখন দিবেন, না পারলে 5 মাস পরে 1 বছর পরে দিবেন। জনাব কাসিম আলী সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কাসিম আলী সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। এরপরে কে দান করবেন 1,000 টাকা, কে দান করবেন 2,000 টাকা। নগদ ফলে নগদ বাকি
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই একজন মাজুর মাজলুম, আমার ভাই মুখে কথা বলতে পারে না, আমার ভাই যারা দোয়াটা কবুল মঞ্জুর করো। উনি দান করে দিলেন নগদ 1000 টাকা। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও, কামাই রুজিতে বরকত দান করো, বংশের গওয়ারজাত মাফ করো। আল্লাহ রহমত করলে বান্দাকে জবানটা তুমি দান করো, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। হাবিবুর রহমান ভাই দান করে দিলেন 5000 টাকা, নগদ দিলেন 500 টাকা। আল্লাহ আমার হাবিবুর রহমান ভাইরে কবুল মঞ্জুর করে নাও। সফুরা বেগম 500 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করা। মা বাপ নাই নগদ দিয়েছেন সফুরা বেগম, মা বাবার জন্য দোয়া চাইয়া 500 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করা। শাবানী বেগম উনি দান করে দিলেন 500 টাকা, আল্লাহ শাবানী বেগম কবুল মঞ্জুর করে নাও। মুসলিম সাহেব দান করলেন নগদ 1000 টাকা, আল্লাহ মুসলিম সাহেবের মনে আশা পূরণ করো। আব্দুল খালেক সাহেব আম্মার জন্য দোয়া চাইয়া 1000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আব্দুল খালেক সাহেব মার জন্য দোয়া চাই 1000 টাকা, আব্দুল খালেক সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবরাদাত মাফ করো। এরপরে কে দান? দুলাল মিয়া দান করে দিলেন 5000 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। দুলাল মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবরাদাত মাফ করো, কামাই রুজিতে বরকত দাও। দুলাল মিয়ার মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। জানোয়ারা বেগম 500 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। জাহানারা বেগমের 500 টাকা কবুল মঞ্জুর করো। আল্লাহ তার পরিবারের মানুষ যারা কবরে কবরে আযাব মাফ করো। সালেহা বেগম 200 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। সালেহা বেগমের দানটা কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ তার পরিবারকে কবুল মঞ্জুর করো। শাহিনা দান করে দিলেন 500 টাকা, আল্লাহ শাহিনা পরে কবুল মঞ্জুর করে নাও, তার হায়াতের মধ্যে বরকত দান করো। যে আশা করে দান করেছে মনের নেক নেক আশাগুলা পূরণ করো, আল্লাহুম্মা আমিন। মুস্তাফা ভাই 2000 টাকা, 500 নগদ 1500 বাকি, আল্লাহ আমার মুস্তাফা ভাইরে কবুল মঞ্জুর করো। সকিনা বিবি দান করে দিলেন 300 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করা। সকিনা বিবির বংশের কবর আযাব মাফ করো। নাসিমা বেগম 1000 টাকা, নাসিমা বেগম 1000 টাকা বাকি, নাসিমা বেগম 1000 টাকা বাকি, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। নাসিমা বেগম যে আশা করে দান করেছে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। বিল্লাল হোসেন প্রবাসী 3000 টাকা, বিল্লাল হোসেন প্রবাসী 3000 টাকা বাকি, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আমার বিল্লালের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আবুল হাসান ভাই নগদ দিল 1000 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আবুল হাসান ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। সরদার মহিন সাহেব 4000 টাকা নগদ, 1000 টাকা বাকি, মোট দিলেন 5000 টাকা। আল্লাহ তোমার ঘরের জন্য 5000 টাকা করলো জমা। আল্লাহ মহিন সাহেবের বংশের কবর আযাব কইর ক্ষমা, জীবনের গুনাহ কইর ক্ষমা। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নুরুল ইসলাম সাহেব 500 টাকা নগদ, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। নুরুল ইসলাম সাহেবের মনে আশা পূরণ করো। শামীম ভাই 1000 টাকা, কুলসুম আফা দান করলেন 500 টাকা, আল্লাহ আমার শামীম ভাই এবং কুলসুম আফা তারা কবুল মঞ্জুর করো। হৃদয় ভাই সিমেন্ট দিছে 1 বস্তা, এখানে যারা যারা আছেন মাইকেরা যারা যারা শোনেন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখাইবেন আল্লাহর মসজিদের জন্য। মন্নান ভাই 200 টাকা নগদ, 800 টাকা বাকি। মন্নান ভাই 200 টাকা নগদ, 800 বাকি, আল্লাহ কবুল মঞ্জুর করো। মন্নান ভাইয়ের মনে আশা পূরণ করো। মানিক মিয়া নগদ দিলেন 200 টাকা, আবার 1 বস্তা সিমেন্ট বাকি। এবার আর বলে শনিবারে 2টা গাড়ি নিয়ে গেছে, এবার একটা ভাইয়ের একটা। আল্লাহ মানিক মিয়ার সম্পদের মধ্যে বরকত দিও, আল্লাহ সুরগুলার হেদায়েত দান করো। আল্লাহ উনি নগদ দিলেন 200 টাকা, বাকি রাখলেন 1 বস্তা সিমেন্ট। এখানে যারা যারা আছেন ও শাহিন আছে
শাহিন ভাই এবং সাইফুল ভাই দুই ভাই 2 বস্তা করে 4 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শাহিন ভাই এবং সাইফুল ভাইরে কবুল করো। এবং এখানে যারা আছেন 1টা বস্তা করে সিমেন্ট লেখাইয়া যায়। আল্লাহর ঘরে যতদিন মানুষ ইবাদত করব, 1 বস্তা সিমেন্ট দেওয়ার কারণে তারা ইবাদত করে যে সওয়াব পাইবো, আমরা না করে শুধু মসজিদ বানানোর কাজে সহযোগিতা করে সেম সওয়াব পাইবো। নূরজাহান বেগম 100 টাকা নগদ, আল্লাহ কবুল করো। আবুল খায়ের ভাই নগদ 300 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। পারভেজ ভাই 2 বস্তা সিমেন্ট লেখাইছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। পারভেজ ভাইয়ের মনে আশা পূরণ করো। মহিন ভাই দিয়েছেন 400 টাকা, আল্লাহ মহিন ভাইয়ের কবুল মঞ্জুর করো, নগদ আল্লাহ কবুল করো। শফিউল্লাহ সাহেব উনি দান করলো 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শফিউল্লাহ সাহেবের বংশের কবর আযাব মাফ করো। শাহ আলম ভাই দান করলো 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শাহ আলম ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। যে আশা করে দান করেছে আশা পূরণ করো। কাশেম ভাই 1 বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চাইয়া আরিয়ান দিলেন নগদ 150 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরিয়ানের মনে আশা পূরণ করো। এরপরে আসেনি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট করে জালাল ভাই নগদ দিলেন 1000, বাকি রাখলেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জালাল ভাইয়ের মনে আশা পূরণ করো, আল্লাহুম্মা আমিন। হাফেজ দেলোয়ার সাহেব প্রবাসী, উনি 15 বস্তা সিমেন্ট দিব, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাফেজ দেলোয়ারের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। হৃদয় ভাই 1 বস্তা সিমেন্ট নগদ দিছে 100 টাকা, আল্লাহ আমার হৃদয় ভাইরে কবুল মঞ্জুর করো, কামের রুজির মধ্যে বরকত দান করো, বংশের কবর আযাব মাফ করো। রুবেল ভাই প্রবাসী 5000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রুবেল ভাইয়ের মনে আশা পূরণ করো। জাহেরা খাতুন উনি দিচ্ছেন 100 টাকা। ফয়জুল্লাহ সাহেব 1 বস্তা সিমেন্ট, ফয়জুল্লাহ সাহেব উনি দিচ্ছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফয়জুল্লাহ সাহেবের মনে আশা পূরণ করো। সভাপতি সব নিজে না করবো, আইনি করতে হবে। এরপরে আচ্ছা, আপনারা এখানে যারা যারা আছেন 1টা বস্তা করে সিমেন্ট লেখান, 1টা বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ হুজুর একটু ফদ্দার কাছে খারাপ মহিলারা কি কয় একটু হুইনা শুধু কইবেন। সাব্বির হোসেন অসুস্থ, তার জন্য দোয়া চেয়ে নগদ দিছে 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। সাব্বির হোসেনের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, তারা শেফা বেলা কামেরা নসিব করো, আল্লাহুম্মা আমিন। সবুরা বেগম 100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো, আশা পূরণ করো। নুরজাহান বেগম দান করলেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নুরজাহান বেগমের মনে আশা পূরণ করো। হাসিনা আপনার 200 টাকা। বাচ্চু মিয়া আব্বা আম্মার নামে, মা বাবা ইন্তেকাল করেছে, বাচ্চু মিয়া মা বাবার নামে 20 কেজি দান দিব, আল্লাহ বাচ্চু মিয়ারে কবুল মঞ্জুর করো, বাচ্চু মিয়ার মনে আশা পূরণ করো। রবিউল ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রবিউল ভাইয়ের মনে আশা পূরণ করো, যে আশা করে দান করেছে আশা পূরণ করো। 1000 টাকা হচ্ছে। মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব নগদ দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। নুরুল ইসলাম সাহেবের 1000 টাকা কবুল মঞ্জুর করো, আমিন। সেলিম ভাই 200 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট, একটু আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। সেলিম ভাইয়ের দান তুমি কবুল মঞ্জুর করো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসতে বসে না, নারে তাকবীর, একটা ভালো দাম, একটা ভালো দাম। 5000 আছে, 10000 আছে। আমাদের সভাপতি সাহেব 30 বস্তা সিমেন্ট, লগে একটা বালু। মারহাবা।
আল্লাহ কবুল করে মঞ্জুর করা। সম্মানিত সভাপতি মহোদয় 30 ব্যাগ সিমেন্ট, আবার লগে এক মারহাবা কইতেন না, লগে এক টাক বালু, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। প্রথম গেলেছিলাম 1 বস্তা বালু, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। সভাপতি সাহেব যে আশা করে দান করেছে, মনের নেক নেক আশা পূরণ করো। আখিরি মুনাজাতে যারা যারা দান করতেছে সবার লেগে দোয়া হইব ইনশাআল্লাহ। আব্দুর রহিম সাহেব নগদ 500 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আব্দুর রহিম সাহেবের মনে আশা পূরণ করো। বিল্লাল ভাই নগদ দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। নাসিমা বেগম দান করলেন 500 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। নাসিমা বেগমের মনে আশা পূরণ করো, বংশের কবরে মাফ করো। আলমগীর হোসেন দান করলো প্রবাসী 1000 টাকা, নগদ দান করছে আলমগীর হোসেন, আল্লাহ আমার আলমগীর হোসেনের কবর মঞ্জুর করো। কামারুদ্দিন মধ্যে বরকত দান করো। আব্দুর রশিদ সাহেব নগদ দান করলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আব্দুর রশিদ সাহেবের মনে আশা পূরণ করো। শামসুন নাহার বেগম আমার একজন মা দিয়েছেন 500 টাকা, না সারা দিচ্ছেন। বাহার ভাই 1 বস্তা সিমেন্ট, বাহার ভাই 1 বস্তা সিমেন্ট, বাহার ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো। পশ্চিম বাড়ি জসিম ভাই কইও। হ্যাঁ তুমি কি তা করো জসিম? আচ্ছা আইজিং বিয়ে করবে কবুল আমরা বলে বলি করতাম জান না কি কাম করে? 2 বস্তা দম দিত না। আচ্ছা যাক, জসিমের নামে 1 বস্তা না দিছে, আইসের নমরে এও 1টা বস্তা করে এখানে যারা যারা উপস্থিত আছে ফোন না বলে 1টা বস্তা সিমেন্ট তৈরি আর আছে দিতে পারে। এই মসজিদের সম্মানিত কেসিয়ার সাহেব দান করে দিলেন আরেকটা বস্তা লাগিয়ে দিয়ে 10 বস্তা দিতে হবে না, তাহলে 11 বস্তা গছের পাকের মহাপতি কি কন কেসিয়ার সাহেব 10 বস্তা দেওয়ার পর 1 বস্তা বাড়ি দিতে হবে। আলহামদুলিল্লাহ কেছে মারহাবা কর, আল্লাহ কেসিয়ার সাহেবকে কবুল করো, আমিন কর। মন তুলে বেশি দাম লাগবে না, আপনি হাসপাতাল দিবেন, আমি সিমেন্ট দিতেন। আচ্ছা কোন সিমেন্ট করতে দিবেন না, এবার আবদার করেন দেবো, এবার আরো দিয়ে আবদার করছে বইয়া বইয়া কেউ সুযোগ দিয়েছিলেন মা ফিরে লেগে আপনি কথা বলেন। আচ্ছা কোন দুর্বল দেখে তো আমার কথা দিচ্ছে এটা কোন আমলে আমার বস্তা করতে আমরা কইলে কম। আচ্ছা হাত বস্তা হাবিব ভাই আমিন কম, এরপরে আর কাকু কন্ট্যাক্ট দা ও না নগদ যেটা গেছে